প্রশাসন থেকে নোটিশ দেওয়া হয়েছিল অভয়নগর ব্রিজের নিচে থাকা বসবাসকারী পরিবারদের উচ্ছেদের নোটিশ ঘিরে রাস্তা অবরোধ, কিন্তু তাদের পুনর্বাসস্থান না দিয়ে উচ্ছেদের নোটিশ দেওয়ার ফলে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন উচ্ছেদকৃত পরিবারগুলো। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আবার মাটি করে গেছে, ঘর ভাঙবো, তোমার ঘরটা জিনিস সরাই তো কালকা সোমবার কালকা ওয়ার্নিং দিছে, 25 দিন মাটি করে গেছে, সোমবার দিন সকালে আইয়া ঘর ভাঙবো, তোমার ঘর খালি করো। আমরা কই যাইবো, কই থাকবো, মায়া পোলা লইয়া আমরা ঘর ছাড়া থাকতে পারি না। আমরা ঘর ভাড়া কেমনে থাকবো? এই নিজের ঘর ফালাইয়া এক বছর আমরা ঘর ভাড়া থেকে মন টিকবো নিয়ে আমরা টিকতো না। আমরা ঘর ছাড়া দিত না, আমরা ঘর দিত না, আমরা ঘর ভাঙতে দিত না। আমরা রাস্তা পয়লা দরজা গাড়ি আইলে দরজা গাড়ি উপরে আমরা পয়লা মরবো, মাইরে দিয়ে যা আমরা রাস্তায় পয়লা মরবো। আমরা কিচ্ছু চাই না, আমরা বসবাস চাই। আমরা বসবাস দিলে সরকার লাগে, সরকার টাকা নিতেই পারে, আমরা না করতাম না, কিন্তু আমরা বসবাস দেন। আমরা খুঁজছি, আমরা পার্টিটি বুঝি না, আমরা জনতা, আমরা জনতা সাহায্য করেন বিদ্রোহী খুঁজছি। মানে এই জায়গাটা কি সরকারের না আপনার নিজের? সরকারের জায়গা, সরকারের জায়গা, কাজ জায়গা। আচ্ছা, এখন আপনারা চাইতেছেন পুনরায় আপনার বাসস্থান আমরা দিয়ে? বরাবর দাস, এরা কাজে লাগলে নিত না, নিব, আমরা না করতেছি না, কিন্তু আমরা বসবাস দেব। এমনি এরপরে বর সাইড মানে ছেড়ে যাইতো কই আর কি। তো আমরা কই যাইতাম খোলা পানি ছোটো ছোটো নিয়ে, তো স্কুলই তো এখানে, তো আমরা তো অনেক দিন ধরে এখানে আলটা সব এখানে, তো নতুন করে এটা কোন জায়গায় বানাবো আমরা, এটাই তো আমরা এখানে রাস্তা ব্লক করতেছি। এমনি কত বছর ধরে এখানে আছেন আপনারা? এখানে তো 40-50 অনেকে আছে, 5 অনেকে আছে, 30 অনেকে আছে। আপনাদের দাবি কি? তুই তো ঘর ওই কোন দিকে ছেড়ে যাইতে ঘরের মধ্যে একটা ব্যবস্থা করে ছাদ চাই, আমরা মাথা ছাদ নাই, আমরা ছাদ চাই, বাস এতটুকুই কথা। ছাদ চাই, ছাদ দাও, ছাদ চাই, ছাদ দাও, এদের কথা আমাদের বাস। আমরা ছাদ লাগবো, আমরা দাবি মানতে হবে। মানে কি কারণে এই অবরোধ? কি কারণে অবরোধ করছি? আমরা ছাদ চিন্তা নিতেছে না। কে নিছে? হ্যাঁ, সরকারে। কে নিছে মানে সরকারে? কি কারণে? পাবলিকে তো সরকারে আনছে। কি কারণে? কি কারণে? আমরা না তুলে একটা বড় একটা কুত্তারে তো মারতে পারে না, একটা কুত্তারে তো মারতে পারতো না, যে আমরা দরজা দিয়ে মারা লাইব। একটা কুত্তারে তো মারানোর ইয়ে নাই, আইন নাই, আমরা কেমনে মারা লাইব সরকারে? হ্যাঁ, তারা যদি ব্যবস্থা করে দিত হইলে আমরা রাস্তা ব্লক করানোর দরকার লাগতো না হইলে, আমরা যেমন সুন্দর করে থাকতাম বলে। আমরা কি দরকার রুদ্র মেরে এখানে গিয়েছে রাস্তা ব্লক করলে, আমরা ফুল খোলা পানি লাগে, আমরা ব্লক করানো লাগছে, আমরা ভবিষ্যৎ লাগে ব্লক করানো লাগে। আমরা কই যাবো? আমরা তো একটু তারাও তো আমরা তো এত জীবনের বাসিন্দা না, আমরা তো একটু তার দায়িত্ব আছে, কোন জায়গায় পাঠাইবা, কোন জায়গায় রাখবা, কোন জায়গায় গীতা করবা, তারা তো কোনো দায়িত্ব নিছে না। ওর ছেড়ে যাও, ছেড়ে যাও, কই ছেড়ে যাবো? জায়গা কো আপনি কি জায়গা দিবেন? আমরা দিবেন কোন চাই মানে এমনি কথা কয় আর কি। আপনি কি দিবনি? আমি গেলে জীবনে দিত না, কেউ দিত না, নিজের ভাই ভাই এখন চাই না। কেটা দিব মাগনা জায়গা? আমরা 100-150 পরিবার 200 পরিবার কেটা দিব? এই জন্য আমরা রাস্তা ব্লক রাখছি। এখানে খবর ব্যাপারটা হচ্ছে কিটা, এরা যারা এদের এখানে নদীর পাড়ে ওদের বসবাস করে, এবং এটা সরকারের জায়গাতেই ওরা থাকে। কিছু কিছু লোকের বক্তব্য 20 বছর, 15 বছর, 30 বছর। আবার কিছু কিছু লোকে এখানে গৃহহীন যারা আছে, এখানে দালান ফালান করা আছে, আবার ভাড়াও ব্যবস্থা করে রাখছে, তো ভাড়াও দেয়, অন্যরা ভাড়া থাকে। তো নদীর পূর্ব দিকে এবং পশ্চিম দিক, পূর্ব দিকে 5-6টা ফ্যামিলি আছে, আর ম্যাক্সিমামে পোর্শন হচ্ছে ওই পশ্চিম দিকে। সুতরাং আমার বক্তব্য একটা জায়গাতে যে সবটা কাজই হোক আলোচনার মাধ্যমে, গৃহ যাদের নাই গৃহহীনদের গৃহ দেওয়া এই সরকারের মোটিভ, এবং এই সরকারের বক্তব্য গৃহহীনকে গৃহে দাও। সুতরাং সরকারের যে বড় যে প্রজেক্টগুলি আছে এগুলি বিক্রি করে দেওয়া, গৃহহীন গৃহ দিলে দেওয়া ঠিক আছে। সুতরাং এটা আলোচনার মাধ্যমে, এটা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে যাতে করে তাদের জীবন জীবিকার জন্য, থাকার জন্য ব্যবস্থা করা হয়।